আচ্ছা, প্রথমেই অনেকেই চ্যাপ্টার 4 এর এই স্লাইডটা নিয়ে একটু কনফিউশন জানাইছেন, এই যে সিগন্যাল ভার্সেস ডেটা এলিমেন্ট। আচ্ছা, এটা আমি একটু আগে এক্সপ্লেইন করি। শুনুন, এই জিনিসটা আসলে অত ডিফিকাল্ট না। এখানে আসলে কি আছে দেখেন। আমরা একটা একটা করে ছবি খেয়াল করি। হ্যাঁ, আমাদের দুইটা জিনিস আছে। একটা জিনিস হচ্ছে সিগন্যাল এলিমেন্ট, একটা জিনিস আছে সিগন্যাল এলিমেন্ট, আর একটা জিনিস আছে ডেটা, হচ্ছে ডেটা এলিমেন্ট। তো দেখেন, এটাই খেয়াল করেন, এখানে দেখেন তো কয়টা বিট আছে, একটা দুইটা তিনটা। তো তাহলে এখানে কয়টা বিটস আছে, বিটস হচ্ছে তিনটা। আর এখানে দেখেন সিগন্যাল এলিমেন্ট কয়টা, আপনাদের হয়তো মনে আছে আমরা ক্লাসে দেখছিলাম, এই যে এইগুলোকে বলে সিগন্যাল এলিমেন্ট। হ্যাঁ, এই যে এইটা সিগন্যাল এলিমেন্ট, এইটা সিগন্যাল এলিমেন্ট, এইটা সিগন্যাল এলিমেন্ট। তাহলে এখানে সিগন্যাল এলিমেন্ট কয়টা আছে, এইটাও আছে তিনটা। তো দেখেন প্রত্যেকটা এলিমেন্ট কয় বিট ডেটা ক্যারি করতেছে, 1 বিট ডেটা ক্যারি করতেছে, রাইট? তো এখানে আমরা বলবো আর ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এখানে আমরা বলবো আর ইজ ইকুয়াল টু 1। বেসিক্যালি এই আর জিনিসটা হচ্ছে এইটা। ঠিক আছে, So এরপরটা দেখেন এই যে ডেটা কোনটা, 1 0 1 এইগুলা। এখন দেখেন ওয়ানকে লেখার জন্য আপনাকে দুইটা সিগন্যাল এলিমেন্ট রাখতে হয়েছে, খেয়াল করছেন? ম্যানচেস্টারের মতো, ম্যানচেস্টার বা ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার। তারপরে জিরোকে লেখার জন্য আপনার কয়টা এলিমেন্ট লাগছে, দুইটা। আবার ওয়ানকে লেখার জন্য কয়টা এলিমেন্ট লাগছে, দুইটা। তো এই জায়গায় আর কত হবে, আর হবে হাফ। তার কারণ একটা ডেটা বিট লেখার জন্য আপনার দুইটা এলিমেন্ট লাগতেছে। তো তার মানে একটা এলিমেন্ট দিয়ে আপনি আসলে কয়টা ডেটা বিট লিখতে পারতেছেন, হাফটা। তাহলে এখানে আর কত হবে, হাফ। তারপরে থার্ড কেসে আসি। হ্যাঁ, এই থার্ড কেসটা যদিও আসলে আমরা আমাদের কোনো এক্সাম্পলে ছিল না, এমনি এটা কথার কথা। এখানে দেখেন, একটা সিগন্যাল এলিমেন্টে আপনি 2 বিট ডেটা কভার করতেছেন, তাহলে এইখানে আর কত হবে, এখানে আর হবে 2। প্রত্যেক সিগন্যাল এলিমেন্টে আপনি আসলে দুইটা করে বিট কভার করতেছেন, তাহলে এখানে আর কত হবে, 2। তো বলেন এইটুক পার্ট কি বোঝা গেছে? একটু জি স্যার। রেসপন্ড করেন। আহ, আচ্ছা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই আর এর ভ্যালুটা ইম্পর্টেন্ট। তো এই লাস্টেরটা আসি, একটু লাস্টেরটা দেখি। এখানে কয়টা বিট আছে দেখেন তো, 4টা বিট আছে। আর সিগন্যাল এলিমেন্ট কয়টা আছে, 3টা আছে। তো 3টা সিগন্যাল এলিমেন্ট দিয়ে আপনি 4টা বিটকে ক্যারি করতে পারতেছে, তাহলে এখানে আর এর ভ্যালু কত হবে, 4/3। ঠিক আছে, তো এই দুইটা আমরা আসলে কভার করি নাই। হ্যাঁ, এই দুইটা আমরা আসলে দেখি নাই, আমরা এই দুইটা দেখছি। আমরা দেখছি আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু 1। আর আর এর ভ্যালু দেখছি আমরা হাফ। এই যে হাফ কোথায় দেখছিলাম মনে আছে, ম্যানচেস্টার আর ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার। এছাড়া বাকি সবগুলোতে আর এর ভ্যালু কত ছিল, 1। যেমন ধরেন এনআরজেড, তারপর আর কি আছে, এএমআই, তারপরে কি আছে এমএলটি। এই সবগুলোতে আর এর ভ্যালু কত ছিল, 1 ছিল। আচ্ছা, এখন আপনি একটু আমাকে চিন্তা করে বলেন তো, আর এর ভ্যালু কত হওয়া ভালো, আর এর ভ্যালু কি 1 হওয়া ভালো, নাকি 1-এর চেয়ে ছোট হওয়া ভালো? এটা কি গুড, নাকি আর এর ভ্যালু যদি হাফ হয় এইটা গুড? কোনটা বেটার বলেন তো? স্যার ওয়ান। অবভিয়াসলি। এটা এটা আমরা কোথায় দেখে আসছি বলেন তো, ওই যে ব্লক কোডিং এ, আপনাদের হয়তো মনে আছে, যখন আমরা 4b/5b পড়ে আসছিলাম, তখন আমি কি বলছিলাম, আপনি 5টা বিটের মধ্যে আসলে অরিজিনাল বিট কয়টা আছে, 5টা বিটের মধ্যে অরিজিনাল বিট আছে 4টা, আর একটা বিট কিন্তু এক্সট্রা ছিল। তো তখন আমি মনে আছে কি বলছিলাম, সমস্যা কি, এই যে আপনি কিন্তু 5টা বিটের মধ্যে একটা বিট আসলে এক্সট্রা অ্যাড করতেছেন। এইরকম এখানেও সমস্যা, এখানে দেখেন আর এর ভ্যালু আসলে হাফ। তার মানে আপনার কথার কথা, আপনার যদি ব্যান্ডউইথ হয় আসলে 10 Mbps, আপনি আসলে ডেটা পাচ্ছেন কত, আপনি আসলে ডেটা পাচ্ছেন 5 Mbps। ঠিক আছে, আর এখানে কত পাবেন, এখানে তো আর এর ভ্যালু 1, তার মানে এখানে আপনি আসলেও পাবেন 10 Mbps। তো কোনটা ভালো, অবভিয়াসলি এইটা ভালো। তো এখান থেকে ধরেন আমি আরো একটা ছোট কোশ্চেন করতে পারি, যদি আর এর ভ্যালু হয় 0.8, আর আপনার ব্যান্ডউইথ হয় 10 Mbps, তাহলে আপনি আসলে কত পাচ্ছেন ডেটা? 8 Mbps। 8 Mbps। হ্যাঁ, তো আপনি বুঝতেছেন আর এর ভ্যালু যত বেশি হয় তত ভালো।
এইখানে যে চারটে এক্সাম্পল ছিল এদের মধ্যে এইটা সবচেয়ে ভালো, কারণ এখানে আর এর ভ্যালু কত ছিল 2, তারপরে এইটা, তারপরে এইটা, আর সবচেয়ে খারাপ হচ্ছে এইটা। তো এখন এই শেষের দুইটা আসলে আমরা কভার করি নাই, আমরা আসলে প্রথম দুইটা দেখছি। তো আমরা সবসময় ট্রাই করবো আর এর ভ্যালু যাতে 1 থাকে, ঠিক আছে। আচ্ছা, তো এরপর আরেকটা জিনিস বলি, আমরা কয়েকটা জিনিস দেখছিলাম বা আমাদের কন্টেনশন ছিল চারটা জিনিস নিয়ে। হ্যাঁ, চারটা জিনিস নিয়ে। প্রথমটা কি ছিল? বেস লাইন ওয়ান্ডারিং। বেস লাইন ওয়ান্ডারিং, এটা ছিল আমাদের প্রথম কনসিডারেশন, যে বেস লাইন ওয়ান্ডারিং আছে কি নাই। তারপরে কি ছিল? ডিসি কম্পোনেন্ট। তারপরে কি ছিল? সেলফ সিঙ্ক্রোনাইজেশন। সবার শেষে এখন আমরা আর এর ভ্যালুটা চিন্তা করব। আচ্ছা, কোনটা হওয়া ভালো বলেন তো? বেস ওয়ান্ডারিং এটা কি থাকা ভালো নাকি না থাকা ভালো, কোনটা? না থাকা। না থাকা ভালো। এটা কিন্তু না থাকা ভালো। আহ, আর ডিসি কম্পোনেন্ট এটা কি থাকা ভালো নাকি না থাকা ভালো? না থাকে স্যার। না থাকা ভালো। সেলফ সিঙ্ক্রোনাইজেশন থাকা ভালো নাকি না থাকা ভালো? থাকা ভালো। থাকা ভালো। থাকা ভালো। আর আর এর ভ্যালু কত হইলে ভালো হয়? মানে বড় হইলে ভালো হয়। 1, আমরা এখানে ধরি 1, আমরা আসলে 1-এর বেশি তো ক্লাসে দেখি নাই, তো আমরা 1-ই বলবো, 1 হইলে ভালো। আর 1-এর চেয়ে কম 0.5 বা 0.8 হইলে খারাপ, ঠিক আছে। তো এখানে আর কি আশা করি আর কোনো কোশ্চেন নাই। যেমন কি বেসলাইন ওয়াটারিং তো দেখে আসছি, ডিসি কম্পোনেন্ট মানে কি? ধরেন এইরকম একটা সিগন্যাল আছে, হ্যাঁ, এই যে, এই যে এইটা একটা ডিসি কম্পোনেন্ট, এইটা একটা ডিসি কম্পোনেন্ট। এখানে ডিসি কম্পোনেন্ট কত? ধরেন এটা হচ্ছে 5 0, এটা হচ্ছে -5। তাহলে এখানে ডিসি কম্পোনেন্টটা কত? এখানে ডিসি কম্পোনেন্টটা হচ্ছে +5। এইখানে ডিসি কম্পোনেন্টটা কত? -5। এটা না থাকা ভালো। তো এটার পরিবর্তে যদি এইরকম হয়, এটা হচ্ছে ভালো। এখানে ডিসি কম্পোনেন্ট নাই। ডিসি কম্পোনেন্ট কখন থাকবে? যখন এই যে এইরকম একটা লম্বা +5 বা একটা লম্বা -5 থাকে, তখন আমরা বলি ডিসি কম্পোনেন্ট আছে। আচ্ছা, তো যে জিনিসটা আপনারা অনেকে হয়তো স্ট্রাগল করতেছেন সেটা হচ্ছে তাহলে কোন লাইন কোডিংটা ভালো, কোন লাইন কোডিংটা খারাপ। তো দেখেন, এটা আসলে আপনার বের করার কথা। হ্যাঁ, আপনি প্রত্যেকটা যখন পড়বেন তখন আপনি বের করবেন যে আচ্ছা দেখি এটা কোনটা ভালো কোনটা খারাপ। তো আমি আপনাদেরকে জাস্ট একবার সামারি করে দেই। আমাদের কি কি টেকনিক আমরা দেখছিলাম? সবার আগে হচ্ছে এনআরজেড দেখছি, তাই না? এনআরজেড এল, তারপরে দেখছি এনআরজেড আই। তারপরে কি দেখলাম? তারপরে দেখলাম ম্যানচেস্টার, তারপরে দেখলাম ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার। তারপরে কি দেখলাম? এএমআই। আর তারপরে দেখলাম এমএলটি 3। তো ঠিক আছে, এটা যদি আপনাদের আসলে দেখার কথা, আমি একবার আপনাদেরকে সামারি করে দিচ্ছি। বলেন তো কোনটার জন্য কি অবস্থা? প্রথমে এনআরজেড এল। বলেন এনআরজেড এল, এখানে কি বেসলাইন ওয়ান্ডারিং আছে? জি স্যার। আছে। তারপরে ডিসি কম্পোনেন্ট আছে। আছে। সেলফ সিঙ্ক্রোনাইজেশন নাই। নাই। আর এর ভ্যালু কত বলেন তো? 1। 1। তারা যদি এনআরজেড এল ভুলে গিয়ে থাকেন, এনআরজেড এল কিরকম ছিল মনে আছে? 0 মানে কি? পজিটিভ। আর 1 মানে হচ্ছে নেগেটিভ। তো ধরেন আপনার ডেটা হচ্ছে 1 0 1 1 0। তাহলে একটু এনার্জির এলাকা ট্রাই করেন। 1 নেগেটিভ 0 পজিটিভ, 1 নেগেটিভ 0 পজিটিভ। দেখেন প্রত্যেকটা বিটের জন্য আপনার একটা করে সিগন্যাল এলিমেন্ট লাগতেছে, কিন্তু দেখেন প্রত্যেক সিগন্যাল এলিমেন্টে আপনার একটা করে বিট আছে। তাহলে এখানে আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এখানে আর এর ভ্যালু হচ্ছে 1। তাহলে বলেন এখানে কয়টা জিনিস ভালো কয়টা জিনিস খারাপ? তিনটা জিনিস খারাপ। এই যে এটা খারাপ, এটা খারাপ, আর এটা থাকা উচিত ছিল, এটা নাই, এটাও খারাপ। কিন্তু একটা জিনিস একটু ভালো আছে, সেটা হচ্ছে এখানে অ্যাটলিস্ট আর এর ভ্যালুটা ভালো, আর এর ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, এটা গেল হচ্ছে এনার্জেড এল। তারপরে কি ছিল? এনার্জেড আই। এনার্জেড আই কি বলতো? এনার্জেড আই বলতো 0 মানে হচ্ছে নো চেঞ্জ, আর 1 মানে হচ্ছে অল্টারনেট, আর স্টার্ট উইথ পজিটিভ। আচ্ছা, তাহলে এখন বলেন এনার্জেড আই এর জন্য, বলেন এনার্জেড আই তে কি বেসলাইন ওয়ান্ডারিং আছে? স্যার আছে বাট 50%। হ্যাঁ, রাইট, ভেরি গুড, 50%। আপনি মনে করে দেখেন, ধরেন এরকম 1 1 1 1 1 0 0 0 0। কিরকম হবে? 1 প্রথমটা পজিটিভ, নেগেটিভ, পজিটিভ, নেগেটিভ, পজিটিভ। তারপরে 0-র জন্য নো চেঞ্জ, যেখানে আছেন সেখানেই থাকবেন। তো এই যে দেখেন, এই পার্ট টুকের মধ্যে বেস লাইন ওয়ান্ডারিং আছে, ডিসি কম্পোনেন্ট আছে,
কিন্তু এই পার্টটুকের মধ্যে বেসলাইন ওয়ান্ডারিংও নাই, ডিসি কম্পোনেন্টও নাই। তাহলে এনআরজেড আই কি? বেসলাইন ওয়ান্ডারিং কে আছে অনলি ফর জিরো, অনলি ফর জিরো। জিরোর জন্য বেসলাইন ওয়ান্ডারিং আছে, ওয়ানের জন্য নাই। ডিসি কম্পোনেন্ট অ্যাগেইন অনলি ফর জিরো, শুধু জিরোর জন্য আছে, ওয়ানের জন্য নাই। সেলফ সিনক্রোনাইজেশন নাই। আর এর ভ্যালু কত? 1। ঠিক আছে, তো এই দুটো ছিল আমাদের প্রথম। তারপরে আমরা কি নিয়ে আসলাম? তারপরে আমরা নিয়ে আসলাম ম্যানচেস্টার। তো দেখি ম্যানচেস্টারের কি অবস্থা। প্রথমে কি ছিল? নর্মাল ম্যানচেস্টার। নর্মাল ম্যানচেস্টারে জিরো মানে হচ্ছে এইটা, ওয়ান মানে হচ্ছে এইটা। বলেন ম্যানচেস্টারে কি বেসলাইন ওয়ান্ডারিং আছে? না নাই, কমপ্লিটলি নাই। তাহলে এইটাই হচ্ছে কি আমাদের জন্য গুড। তারপরে ডিসি কম্পোনেন্ট, এটা কি আছে? না স্যার। নাই, এটাও গুড। সেলফ সিনক্রোনাইজেশন, এটা আছে, এটা আছে, তাহলে এটাও হচ্ছে গুড। আচ্ছা এবার বলেন আর এর ভ্যালু কত হবে ম্যানচেস্টারে? হাফ। হাফ, রাইট। আর এর ভ্যালু হচ্ছে হাফ। তাহলে বলেন এটা কি ভালো না খারাপ? খারাপ। এটা কিন্তু খারাপ হয়ে গেল। ঠিক আছে, তো ম্যানচেস্টারের সবই ভালো ছিল, কিন্তু ওই যে যেটা বলছিলাম ক্লাসে, একটা জিনিস সমস্যা কি, আরটা হাফ হয়ে গেল। তো আমি যদি এভাবে একটু দেখাই, ধরেন এটা আছে 1 0 0 1 0 1, তাহলে ম্যানচেস্টার কিভাবে আঁকবেন? ওয়ান মানে কি? ওয়ান মানে হচ্ছে এইটা, তারপরে জিরো, তারপরে আবার জিরো, তারপরে ওয়ান, তারপরে জিরো, তারপরে ওয়ান, তারপরে লাস্টে গিয়ে এটা ভরাট করে দেব। তো দেখেন প্রত্যেক বিটের জন্য আপনার আসলে দুইটা সিগন্যাল এলিমেন্ট পাঠাইতে হচ্ছে, তাই না? এই যে ওয়ানের জন্য কি এইটা, তারপরে এইটা, এই যে দেখেন। জিরোর জন্য কি প্রথমে পজিটিভ হাফ, তারপরে নেগেটিভ হাফ। ওয়ানের জন্য প্রথমে নেগেটিভ হাফ, তার মানে পজিটিভ হাফ। তো এখানে প্রত্যেক বিটের জন্য আপনার দুইটা সিগন্যাল এলিমেন্ট পাঠানো লাগতেছে, তাহলে আর কত? একটা বিটের জন্য দুইটা সিগন্যাল এলিমেন্ট, আর হয়ে যাচ্ছে হাফ। এটাই হচ্ছে সমস্যা, লেস এফিশিয়েন্ট। ঠিক আছে, তো ম্যানচেস্টারের অলমোস্ট সবই ভালো ছিল, জাস্ট একটি সমস্যা ছিল, সেটা কি? সেটা হচ্ছে আর এর ভ্যালু এখানে কত হয়ে গেল? হাফ হয়ে গেল। একই কথা, একদম সেম কথা কার জন্য খাটবে? ডিফারেনশিয়াল ম্যানচেস্টারের জন্য খাটবে। ডিফারেনশিয়াল ম্যানচেস্টারও কি বেসলাইন ওয়ান্ডারিং নাই, তার মানে হচ্ছে গুড। ডিসি কম্পোনেন্ট নাই, তার মানে কি? গুড। সেলফ সিনক্রোনাইজেশন আছে, তার মানে কি? গুড। কিন্তু এখানেও আর এর ভ্যালু কত হবে? এখানেও আর এর ভ্যালু হবে 0.5, তার মানে ব্যাড। ঠিক আছে, দেখলাম। তারপরে কি আসছে? এএমআই। এবার একটু এএমআই এর জন্য চিন্তা করে বলেন। এএমআই কি ছিল আশা করি মনে আছে? জিরো মানে জিরো, আর ওয়ান মানে কি? অল্টারনেট, প্লাস জিরো মাইনাস। বলেন এএমআই তে বেসলাইন ওয়ান্ডারিং কি আছে? স্যার অনলি ফর জিরো। অনলি ফর জিরো। ডিসি কম্পোনেন্ট আছে। আচ্ছা এই জায়গাটা দেখে আসি। হ্যাঁ, এই জায়গাটা আপনারা অনেকে ভুল করেন। তো এইটাই আর কি আমাকে একদিন কোয়েশ্চেন করছিলেন, সেটাই বলি। তো দেখেন এক ভালো মতো খেয়াল করেন এই পার্টটা। হ্যাঁ, ধরেন আপনার কি আছে? ওয়ান 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 ওয়ান, জিরো 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 জিরো। আমরা এএমআই আঁকি। ওয়ান, প্রথম ওয়ানটা পজিটিভ, তারপরে ওয়ানটা নেগেটিভ, তারপরে ওয়ানটা পজিটিভ, তারপরে ওয়ানটা নেগেটিভ, তারপরে ওয়ানটা পজিটিভ। আর জিরো মানে কি? জিরো মানে তো জিরো। তো দেখেন এইখানে বেসলাইন ওয়ান্ডারিং আছে, এখানে বেসলাইন ওয়ান্ডারিং নাই। তো আমরা সেটাই লিখছি, বেসলাইন ওয়ান্ডারিং অনলি ফর জিরো। এইবার খুব ভালো মতো খেয়াল করেন, ডিসি কম্পোনেন্টের ইস্যুটা খেয়াল করি। প্রথমে আমরা ওয়ানের জন্য চিন্তা করি। আচ্ছা, এই ওয়ানের জন্য এইখানে কি ডিসি কম্পোনেন্ট আছে? এখানে তো ডিসি কম্পোনেন্ট নাই, আপনার তো কোনো লম্বা প্লাস বা কোনো লম্বা মাইনাস থাকতেছে না, একটু পর পর চেঞ্জ হচ্ছে। তো ওয়ানের জন্য তো ডিসি কম্পোনেন্ট নাই। এইবার জিরোর জন্য চিন্তা করেন, জিরোর জন্য কিন্তু এই যে একটা লম্বা লাইন আছে, কিন্তু বলেন তো এখানে ভোল্টেজটা কত? স্যার জিরো। এই যে দেখেন এখানে ভোল্টেজটা কত? জিরো। তাহলে যদি ভোল্টেজ জিরো হয়, তাহলে কি এখানে আসলে কোনো ডিসি কম্পোনেন্ট আছে? না। না। ডিসি কম্পোনেন্ট মানে কি? একটা লম্বা প্লাস লাইন অথবা একটা লম্বা মাইনাস লাইন। এখানে একটা লম্বা লাইন আছে, কিন্তু লাইনটা কোথায় আছে? জিরোতে আছে। জিরোতে তো কোনো ভোল্টেজই নাই, তো যেহেতু কোনো ভোল্টেজই নাই, তাহলে কি কোনো ডিসি কম্পোনেন্ট থাকবে? থাকবে না। তো এই যে দেখেন এইটা কিন্তু অন্য সবগুলোর চেয়ে আলাদা। এখানে যদিও বেসলাইন ওয়ান্ডারিং আছে অনলি ফর জিরো,
কিন্তু আসলে ডিসি কম্পোনেন্ট নাই। সো এটা কিন্তু অন্য সবগুলোর চেয়ে আলাদা। আচ্ছা, তারপর সেলফ সিনক্রোনাইজেশন নাই, আর এর ভ্যালু কত? 1। তো এখানে দুইটা জিনিস ভালো, তাই না? এখানে দুইটা জিনিস ভালো, সেটা হচ্ছে ডিসি কম্পোনেন্ট নাই ভালো, আর এর ভ্যালু 1 এটাও ভালো। আর দুইটা জিনিস খারাপ, সেলফ সিনক্রোনাইজেশন নাই আর বেসলাইন ওয়ান্ডারিং আছে। আর একদম সবার শেষে আমাদের লাইন কোডিং কোনটা ছিল? সবার শেষে ছিল এমএলটি 3। এমএলটি 3 কি বলতো? জিরোর জন্য হচ্ছে নো চেঞ্জ, আর ওয়ানের জন্য কি বলতো? স্টেয়ার কেস। স্টেয়ার কেস এগেইন, এটা আমরা কি দিয়ে শুরু করব? কিছু বলা না থাকলে আমরা জিরো দিয়ে শুরু করব, কারণ স্লাইডে বলা আছে কিছু বলা না থাকলে জিরো দিয়ে শুরু করব, যদি বলা থাকে পজিটিভ, পজিটিভ দিয়ে শুরু করব। সো ফাইনালি এটার জন্য বলেন, এখানে কি বেসলাইন অর্ডারিং আছে? স্যার ইয়া অনলি অনলি ফর অনলি জিরো। ফর জিরো। অনলি ফর জিরো। অনলি ফর জিরো। একটু দেখে আসি। 1 1 1 1 1 1, 0 0 0 0 0 0। তো 1 তো হবে কি? স্টেয়ার কেস। তারপরে জিরো গুলো কি হবে? এখানে থেকে যাবে। হ্যাঁ, তো জিরোর জন্য অনলি ফর জিরো বেসলাইন অর্ডারিং আছে। এবার বলেন ডিসি কম্পোনেন্ট কি আছে? স্যার অনলি ফর জিরো। অনলি ফর জিরো, রাইট। অনলি ফর জিরো। সেলফ সিনক্রোনাইজেশন নাই, আর এর ভ্যালু কত? 1। তো এটার কথাই বলতেছিলাম। এইটা আপনাদের মনে রাখতে হবে। হ্যাঁ, এখন এগুলো মুখস্থ করবেন না। হ্যাঁ, মুখস্থ করলে তো আসলে আপনার মনে থাকবে না, আপনি গুলাই ফেলবেন। মুখস্থ করবেন না, আপনি আইডিয়াটা বুঝে যাবেন। ঠিক আছে, আপনি নিজে প্র্যাকটিস করবেন, করে বুঝে যাবেন। পরীক্ষায় কোশ্চেন কিরকম আসতে পারে খেয়াল করেন। আমি আপনাকে স্যার বলতে পারি। হ্যাঁ, বলেন। এনআরজেডটা কি একটু আরেকবার বলবেন? এনআরজেড। এনআরজেড তো ধরেন কোনটা, এল না আই? স্যার দুইটাই একটু। স্লাইডে দেখে নেবেন, স্লাইডে দেখে নেবেন। এনআরজেড এল তো ছিল, এনআরজেড এল ছিল হচ্ছে জিরো মানে পজিটিভ আর 1 মানে নেগেটিভ। আর এনআরজেড আই ছিল জিরো মানে নো চেঞ্জ আর 1 মানে হচ্ছে অল্টারনেট, স্টার্ট উইথ পজিটিভ। ঠিক আছে, তো এবার দেখেন। ডি ম্যানটাও একটু বলে। কোনটা? ডি ম্যান। ও, ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার। ডিফারেন্সিয়াল ম্যানচেস্টারে ছিল হচ্ছে ডিফারেন্সিয়াল ম্যানচেস্টারে ছিল জিরো মানে হচ্ছে জাম্প টু অপোজিট, জাম্প টু অপোজিট, আর 1 মানে নো জাম্প, স্টার্ট উইথ পজিটিভ। আর হচ্ছে ড্র পাস। পাস কয়টা রাখতে হয়? পাস কিন্তু শুধুমাত্র ম্যানচেস্টার এবং ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার রাখতে হয়, অন্য কোনোটা কিন্তু পাস রাখতে হয় না। তো আমরা যদি ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার একটু দেখে আসি, ধরেন 0 0 1 1 0 1। তো কি বলা আছে? স্টার্ট উইথ পজিটিভ, আপনি পজিটিভ একটা ডট দেন। আবার বলতেছি পজিটিভে কিন্তু লাইন টানবেন না, একটা ডট দিবেন। শুরুতে কি আছে? জিরো। জিরো মানে কি? জাম্প টু অপোজিট। আপনি পজিটিভে আছেন, শুরুতেই জাম্প টু অপোজিট, নেগেটিভে চলে যান, গিয়ে তারপরে একটা পালস আঁকেন, আঁকলাম। তারপরে কি আবার জিরো। আপনি কোথায় আছেন? পজিটিভে, জাম্প টু অপোজিট, শুরুতেই লাফ দিয়ে নেগেটিভে চলে যান, গিয়ে তারপরে একটা পালস আঁকেন। ওকে, তারপরে 1। 1 মানে কি? নো জাম্প, যেখানে আছেন সেখানেই থাকেন। So, আপনি পজিটিভে আছেন, পজিটিভে থাকেন, থেকে একটা পালস আঁকেন। এই যে আঁকলো, শেষ। এখন কোথায় আছি? এখন আছি নেগেটিভে। কত আসছে? 1 আসছে। 1 আসলে নো, নো জাম্প, যেখানে আছি সেখানেই থাকবো, এখান থেকেই পালস রাখবো। তো এই যে এখান থেকে আমি একটা পালস রাখলাম, শেষ। তারপরে কত আসছে? 0 আসছে। কোথায় আছি? পজিটিভে। 0 মানে কি? জাম্প টু অপোজিট। তো আগে পজিটিভ থেকে জাম্প দিয়ে নেগেটিভে যাব, গিয়ে তারপরে একটা পালস রাখবো। এখন আছে পজিটিভে, আসছে 1। 1 মানে কি? নো জাম্প, যেখানে আছি সেখান থেকে পালস রাখবো। এই এই হচ্ছে ডিফারেন্সিয়াল সিস্টেম। স্যার আর এর বিষয়টা কি একটু আবার একটু বলবেন? মিস আর করে এর গেছি। বিষয়টা আবার বলতে হবে। আর এর বিষয় হচ্ছে আপনার স্যার একটু সামারি করে দিন স্যার আর এর ব্যাপারটা। আচ্ছা, এটা তো আপনারা কি স্লাইড পড়েন না? মানে আশা করি স্লাইড তো পড়েন, তাই না? আর এর বিষয়টা হচ্ছে এই যে দেখেন, এখানে বলেই আছে আপনার প্রত্যেক ডেটা সিগন্যালের জন্য, প্রত্যেক বিট পাঠাইতে কয়টা এলিমেন্ট লাগে। আমি এইভাবে বুঝাই। আপনি এনআরজেড আই চিন্তা করেন, এনআরজেড আই কিভাবে আঁকতেন?
0। এইটাতে না, এটা তো এনার্জি আই। তো বলেন তো এই প্রত্যেকটা 0 অথবা 1 আঁকার জন্য আপনি কি করতেছেন, একটা লাইন টানতেছেন। ঠিক আছে, তো এই লাইনগুলোকে আমরা বলতেছি সিগন্যাল এলিমেন্ট। তাহলে দেখেন আপনার একটা বিটের জন্য আপনার কয়টা সিগন্যাল এলিমেন্ট লাগতেছে, একটাই লাগতেছে। এখানে আমরা বলি আর হচ্ছে এরকম, আর হচ্ছে ডেটা বাই সিগন্যাল, আর হচ্ছে ডেটা বাই সিগন্যাল। তো দেখেন এখানে এক বিট ডেটার জন্য আপনার কয়টা সিগন্যাল এলিমেন্ট লাগতেছে, একটা। তারপরে এই যে এখানেও একটা, এখানেও একটা, এখানেও একটা, এখানেও একটা, আর এর ভ্যালু হচ্ছে 1। আর এটার সাথে আপনি কম্পেয়ার করেন ম্যানচেস্টার। ম্যানচেস্টারে কি হচ্ছে দেখেন, 0 কেমনে লিখতেছেন এইভাবে, 1 কেমনে লিখতেছেন এইভাবে। এই যে দেখেন বিট কয়টা, একটা। এখানে সিগন্যাল এলিমেন্ট কয়টা, প্রথমে একটা হাফ পালস, তারপর আরেকটা, কয়টা হচ্ছে, দুইটা। তাহলে আর এর ভ্যালু কত হবে, ডেটা হচ্ছে 1 বিট, বাট সিগন্যাল এলিমেন্ট হয়ে যাচ্ছে দুইটা। তাহলে আর এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, 0.5। বুঝছেন? তো এই জন্য আপনি ডান সাইডে দেখেন এনআরজেড এল, আর এর ভ্যালু কত, 1। এনআরজেড আই, আর এর ভ্যালু কত, 1। এএমআই, আর এর ভ্যালু কত, 1। এমএলটি3, 1। এই দুইটা ম্যানচেস্টার মানে নর্মাল ম্যানচেস্টার এবং ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার, এইখানে আর এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, হাফ হয়ে যাচ্ছে। তো তার মানে কি, তার মানে ব্যান্ডউইথ আমার হাফ হয়ে যাচ্ছে। সো এটা ভালো না। ভালো কোনটা, ভালো হচ্ছে আর এর ভ্যালু যদি 1 বা তার চেয়ে বড় হয়। আমরা 1 এর চেয়ে বড় ক্লাসে দেখি নাই, তো এটা থাকবে না। আমরা শুধুমাত্র দেখবো 1 নাকি 1 এর চেয়ে ছোট। যদি আর এর ভ্যালু 1 হয়, ভালো। যদি আর এর ভ্যালু 1 এর চেয়ে ছোট হয়, খারাপ। তো দেখেন এখন আপনাকে কোয়েশ্চেন আসতে পারে এরকম, যে ধরেন আপনাকে একটা ডেটা দিয়ে দিচ্ছে, আপনাকে বলছে ড্র এ লাইন কোডিং। ড্র লাইন কোডিং, লাইন কোডিং আশা করি মনে আছে, এই ছয়টাকে আমরা বলি লাইন কোডিং। ড্র লাইন কোডিং উইথ সেলফ সিঙ্ক্রোনাইজেশন। খেয়াল করেন, আপনাকে কিন্তু বলা নাই যে এই ছয়টার মধ্যে আপনি কোনটা আঁকবেন। আপনাকে শুধু বলছে ড্র লাইন কোডিং উইথ সেলফ সিঙ্ক্রোনাইজেশন। তাহলে একটু বলেন তো কোনটা আসলে আপনার রাখতে হবে। ম্যানচেস্টার। ম্যানচেস্টার অথবা, AMI. না, অথবা ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার। ডি ম্যানচেস্টার বা ম্যানচেস্টার। দুইটাতেই তো আছে। তো এই যে সেলফ সিঙ্ক্রোনাইজেশন দেখেন শুধুমাত্র দুইটাই আছে, ম্যানচেস্টারে আছে অথবা ডিফারেন্সিয়াল ম্যানচেস্টারে আছে। তো যদি আপনাকে বলে ড্র লাইন কোডিং উইথ সেলফ সিঙ্ক্রোনাইজেশন, আপনার অপশন আসলে দুইটা, ম্যানচেস্টার অথবা ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার। এবার দেখেন আপনাকে বললো ড্র লাইন কোডিং উইথ সেলফ সিঙ্ক্রোনাইজেশন, কিন্তু ফিক্সড পালস, মানে পালস গুলা ফিক্সড হবে। এইবার বলেন আপনার অপশন কি। Sir, Manchester. ম্যানচেস্টার, রাইট। ডিফারেন্সিয়াল ম্যানচেস্টারে কিন্তু ফিক্সড না, ম্যানচেস্টারে কিন্তু ফিক্সড। ম্যানচেস্টার কি বলে, 0 মানে হচ্ছে এইটা, 1 মানে হচ্ছে এইটা। ডিফারেন্সিয়াল ম্যানচেস্টারে কিন্তু চেঞ্জ হয়। তো যদি আপনাকে বলে সেলফ সিঙ্ক্রোনাইজেশন, তার মানে হয় ম্যানচেস্টার অথবা ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার। কিন্তু যদি বলে দেয় ফিক্সড পালস, তাহলে কোনটা রাখতে হবে, ম্যানচেস্টার রাখতে হবে। আচ্ছা, এখন এটাই যদি আমি একটু চেঞ্জ করে আপনাকে ফিক্সড পালস না দিয়ে আপনাকে বলে দেই উইথ ভ্যারিয়েবল পালস, ভ্যারিয়েবল পালস, তাহলে আপনার অপশন কি, Sir, differential. ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার। এইভাবে আসবে। ঠিক আছে, আপনাকে কখনোই বলে দেবে না ড্র ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার, ড্র ম্যানচেস্টার। আপনাকে এরকম হিন্ট দিবে যে কোনটা আঁকতে হবে। আচ্ছা, এখন ধরেন আপনাকে এইটা বললো মাল্টি লেভেল, মাল্টি লেভেল লাইন কোডিং। মাল্টি লেভেল মানে কি, প্লাস, 0, মাইনাস, এই তিনটা থাকবে। আর যদি শুধু প্লাস আর মাইনাস থাকে সেটাকে আমরা কি বলি, বাইনারি। বাইনারি অথবা হচ্ছে বাই লেভেল, হ্যাঁ, বাইপোলার। বলেন এখন আপনাকে যদি বলে দেয় মাল্টি লেভেল, তখন আপনার অপশন কি কি। AMI, MLT3. এএমআই এবং এমএলটি3, এই দুইটাতেই কিন্তু শুধুমাত্র মাল্টি লেভেল আছে, মানে প্লাস, 0, মাইনাস তিনটাই আছে। বাকি সবগুলাতেই হয় প্লাস অথবা মাইনাস ছিল, 0 ছিল না। আচ্ছা, এবার খেয়াল করেন যদি আপনাকে বলে আর ইজ ইকুয়াল টু 1, তাহলে আপনার অপশন কি কি। Sir, Manchester ছাড়া Manchester differential দুইটা Manchester ছাড়া ম্যানচেস্টার বাকি ছাড়া বাকি সবগুলাতেই 1, এখানেও 1, এখানেও 1, এখানেও 1, এখানেও 1, শুধুমাত্র ম্যানচেস্টারের হাফ। তাহলে এই দুইটা চলবে না। আচ্ছা, এখন যদি আপনাকে বলে আর ইকুয়ালস টু 1 বাট নো ডিসি কম্পোনেন্ট,
এখন বলেন কোনটা হবে? স্যার এএমআই। এএমআই। দেখেন আর ইকুয়ালস টু 1 কোথায় কোথায় আছে? এনআরজেড এল, এনআরজেড আই, এএমআই এবং এমএলটি 3। প্রত্যেকটা খেয়াল করেন, এনআরজেড এল ডিসি কম্পোনেন্ট আছে, এনআরজেড আই শুধুমাত্র জিরোর জন্য ডিসি কম্পোনেন্ট আছে, এমএলটি 3 অ্যাগেইন শুধুমাত্র জিরোর জন্য ডিসি কম্পোনেন্ট আছে, একমাত্র এএমআই তেই কিন্তু কোনো ডিসি কম্পোনেন্ট নাই। তো যদি আপনাকে বলে আর ইকুয়ালস টু 1 কিন্তু কোনো ডিসি কম্পোনেন্ট নাই, তখন অপশন কি কি? শুধুমাত্র এএমআই। এখন ধরেন আর ইকুয়ালস টু 1 বলা নেই, আপনাকে আর ইকুয়ালস টু 1 না বলে বলছে যে শুধু নো ডিসি কম্পোনেন্ট, এখন অপশন কি কি? এনআরজেড এল বাদে আহ না, চিন্তা করেন, চিন্তা করে MLT3 বলেন। স্যার কোয়েশ্চেনটা নো আপনাকে ডিসি বলছেন কম্পোনেন্ট। শুধু ডিসি কম্পোনেন্ট থাকবে না, এটি একমাত্র ম্যান, চাহিদা। ডি ম্যান আর এএমআই। ভেরি গুড, তাহলে আমার তিনটা অপশন আছে, ম্যানচেস্টার, ডিফারেনশিয়াল ম্যানচেস্টার আর এএমআই। হ্যাঁ, কারণ আপনাকে কিন্তু বলে নেই যে আর 1 হওয়া লাগবে, তো আপনার কিন্তু এখন ম্যানচেস্টার, ডিফারেনশিয়াল ম্যানচেস্টার দুইটাই হবে। এই দুইটা কখন বাদ হবে? যদি আমি আপনাকে বলে দিই আর ইকুয়ালস টু 1 হইতে হবে, কারণ এদের আর কত? এদের আর কিন্তু 0.5। আচ্ছা, আর না বলে আপনাকে আমি বলতে পারি এফিশিয়েন্ট। হ্যাঁ, আর 1 হওয়া মানে এফিশিয়েন্ট, আর 0.5 হওয়া মানে ইনএফিশিয়েন্ট। আচ্ছা, এইবার হচ্ছে সবচেয়ে টেকনিক্যাল কোয়েশ্চেন, খেয়াল করেন আমি কি বলতেছি। আমার আর লাগবে কত? 1, নো ডিসি কম্পোনেন্ট, নো বেসলাইন ওয়ান্ডারিং। এবার বলেন আপনার অপশন কি কি? আচ্ছা, এটা আপনি একটু আটকায় যাচ্ছেন, আটকানোর তো কথা না। না আপনাদের স্যার নো প্রিপারেশন বেস, স্যার বেসলাইন ওয়ান্ডারিং তো স্যার হাফ থাকবে। না না, চিন্তা করেন, পুরা চ্যাপ্টার চিন্তা করেন, আমরা আরো অনেক কিছু পড়ছি। আপনাদের প্রিপারেশন দেখে তো আমারই একটু চিন্তা লাগতেছে। এটা চিন্তা পড়ি নাই, করেন একটু। স্যার জি HDB স্যার। 3। এইচডিবি 3। এই একদম লাস্টে আমরা এইচডিবি 3 অথবা বি8জেডএস এটা কি পড়ছিলাম? এটা তো আমরা সেটাই পড়ছিলাম যে এই যে এনআরজেড আই আমরা দেখছিলাম এই সবগুলোর মধ্যে সবচেয়ে ভালো কোনটা? এনআরজেড আই। কিন্তু এনআরজেড আই তে সমস্যা হচ্ছে জিরোর জন্য সমস্যা হয়, তখন আমরা কি করলাম? 4টা বা 8টা জিরো আশাকে ঠেকায় দিলাম। তো তাহলে কি করতে হবে? আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে, না আরেকটা অপশন নাই আসলে, ওটা একটু পরে বলতেছি। তো এইচডিবি 3 অথবা বি8জেডএস, আপনি এক কথায় বলতে পারেন স্ক্র্যাম্বলিং। হ্যাঁ, আপনি এক কথায় বলতে পারেন স্ক্র্যাম্বলিং। স্ক্র্যাম্বলিং মানেই হবে, স্ক্র্যাম্বলিং হচ্ছে দুইটা, বি8জেডএস অথবা এইচডিবি 3। তো যদি আপনাকে শুধু বলে যে কোনটা, আপনি বলবেন স্ক্র্যাম্বলিং। স্ক্র্যাম্বলিং করলেই হবে, ঠিক আছে? স্ক্র্যাম্বলিং কার উপর? স্ক্র্যাম্বলিং কাজ করে এএমআই এর উপর। এএমআই এর সমস্যা কি? এই যে জিরোর জন্য সমস্যা, কিন্তু এই জিরোটা আসাতে আমরা আটকায় দেই। বুঝতে পারছেন? স্ক্র্যাম্বলিং কার উপর কাজ করে? এএমআই এর উপর কাজ করে। এএমআই তে সবই ভালো ছিল, একটা শুধুমাত্র সমস্যা ছিল জিরোর জন্য বেসলাইন ওয়ান্ডারিং হয়, কিন্তু আমরা কিন্তু অনেকগুলো জিরো আসে আটকায় দিছি। যদি আমরা 4টা জিরো পাই, তখন আমরা কি ইউজ করব? HDB 3। যদি আমরা 8টা জিরো পাই, তখন কি ইউজ করব? B8ZS। তো তার মানে কি, এই একমাত্র এই স্ক্র্যাম্বলিং এ আপনি সব করতে পারবেন। তাহলে আমরা একটু র্যাঙ্ক করি, হ্যাঁ, তাহলে আমরা একটু র্যাঙ্ক করি আমাদের সবচেয়ে বেস্ট অপশন কোনটা, সবগুলোর মধ্যে আমাদের সবচেয়ে বেস্ট কোনটা। তার মানে সবচেয়ে বেস্ট হচ্ছে HDB 3, আর সেকেন্ড বেস্ট হচ্ছে B8ZS। আচ্ছা, একটু বলেন তো কেন আমি HDB 3 কে 1-এ লিখলাম আর কেন আমি B8ZS কে 2-এ লিখলাম? স্যার এইচডিবি তে 4টা জিরো আসলে করে ফেলে, আর বি হ্যাঁ, এইট যদি, হ্যাঁ জেড এস এ রাইট, যদি আপনার 7টা জিরো আসে তখন কিন্তু আবার B8ZS এর সমস্যা হয়ে যাবে। আচ্ছা, একটু বলেন তো তাহলে থার্ড কোনটাকে বলবো আমি? এএমআই। না, দেখেন একটা জিনিস কিন্তু আমরা এখনো বাদ রেখে আসছি, আপনাদের হয়তো মনে আছে ব্লক কোডিং, মনে আছে না? জি স্যার। ব্লক কোডিং, এই ব্লক কোডিং হচ্ছে থার্ড। ব্লক কোডিং এর সমস্যা কি বলেন তো? ব্লক কোডিং এ কিন্তু সবই সলভ করে ফেলছিলাম, কিন্তু ওই যে 4b/5b, তাই না? 4b/5b মানে কি? এখানে 20% ওয়েস্ট হতো, এখানে 20% ওয়েস্ট হইতো। তো এটাও কিন্তু অলমোস্ট খুবই ভালো ছিল, কিন্তু এই দুইটা তো নো ওয়েস্ট। HDB 3 তো কি কোনো ওয়েস্টই হয় না, B8ZS তো কোনো ওয়েস্টই হয় না, তাহলে এই দুইটা হচ্ছে বেস্ট। থার্ড হচ্ছে ব্লক কোডিং, ঠিক আছে? এটা মনে রাখবেন। আর ফোর্থ কি? ফোর্থ হচ্ছে, দেখেন এই ম্যানচেস্টার বা ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার এরা কিন্তু অলমোস্ট পারফেক্ট ছিল, শুধুমাত্র এদের সমস্যা হচ্ছে আরটা। তো ওই আর এর জিনিসটা যদি আমরা একটু বাদ দেই, তাহলে ম্যানচেস্টার এবং ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার দুইটাই পারফেক্ট। তো ফোর্থ অপশন হবে আমাদের ম্যানচেস্টার অথবা
ডিফারেনশিয়াল ম্যাথ সিস্টেম। ঠিক আছে, এই তো আপনি দেখবেন আপনার পরীক্ষায় কি বলছে। যদি আপনাকে বলে যে বেসলাইন ওয়ান্ডারিং থাকা যাবে না, ডিসি কম্পোনেন্ট থাকা যাবে না, আর হইতে হবে 1, তখন আমরা কি ইউজ করব? স্ক্র্যাম্বলিং ইউজ করব, হয় HDB3 অথবা BHZS। কোনটা ইউজ করব? আপনি দেখবেন ডেটায় কি আছে। যদি 8টা জিরো দেওয়া থাকে BHZS, যদি 4টা জিরো দেওয়া থাকে HDB3। আপনাদের মনে হয় অ্যাসাইনমেন্টে এরকম একটা কোয়েশ্চেন আছে, সেখানে 8টা জিরো দেওয়া আছে, তো ওখানে আমাদের কোনটা ইউজ করতে হবে? BHZS ইউজ করতে হবে। আর যদি আপনাকে বলে যে R=1 কিন্তু নো ডিসি কম্পোনেন্ট, বেসলাইন ওয়ান্ডারিং এর চিন্তা নাই, তখন আমরা কি ইউজ করব? AMI। যদি বলে R=1 হওয়া লাগবে না, আর হাফ হইলেও হবে, কিন্তু ডিসি কম্পোনেন্ট এবং বেসলাইন ওয়ান্ডারিং থাকা চলবে না, তখন আমরা কোনটা ইউজ করব? ম্যানচেস্টার। এই এইভাবে আসবে। ঠিক আছে, আপনাদেরকে আমি আবার বলি, আপনাকে কখনোই এক্স্যাক্টলি বলে দেবে না কোনটা ইউজ করতে হবে। স্যার স্যার বলেন। হ্যাঁ। HDB3 আর BHZS এটা দুইটা থেকে আর এর ভ্যালু 1 হবে? হ্যাঁ, আপনি তো কোনো পালস দিচ্ছেন না, তাই না? তাহলে আর ভালো তো 1ই হবে। আমি এখানে লিখে রাখি BHZS অথবা HDB3, দুইটাতে আর ভ্যালু কত হবে? 1 হবে। কারণ কি, এরা কাদের উপর বেস করা ছিল মনে আছে? আশা করি এরা কিন্তু AMI এর উপর বেস করা, তাই না? এর আসলে বেসিক্যালি AMI শুধুমাত্র 4টা জিরো বা 8টা জিরো পাইলে আমরা চেঞ্জ করি। তো AMI এর আর এর ভ্যালু কত? AMI এর আর এর ভ্যালু তো 1, তাহলে এদের আর এর ভ্যালু কত হবে? 1 হবে। স্যার এই দুইটা সিগন্যাল একটু এঁকে দিবেন, মানে হচ্ছে ওই যে জিরো গুলো রিপ্লেস করার পরে যে সিগন্যালটা, ওইটা নিয়ে হ্যাঁ, একটু কনফিউশন হচ্ছে। ওটা নিয়ে একটু কনফিউশন হচ্ছে। আচ্ছা ঠিক আছে, একটু কেটে দিই। আহ ধরেন আমার ডেটা হচ্ছে 1 1 1 1 0 0 0 0 1 0 0 0 1 0। একটা বড় নিলাম যাতে আপনারা পুরাটাই বুঝতে পারেন। তো ধরেন স্যার আমরা এখানে এই কি, ভ্যালু গুলো তো আমাদের পরীক্ষায় দেওয়া থাকবে তাই না? হ্যাঁ দেওয়া থাকবে, দেওয়া থাকবে, দেওয়া থাকতে পারে অথবা নাও থাকতে পারে। যেমন আপনাদের এমন হতে পারে, আপনাদের বলা থাকতে পারে যে আমরা একটা AMI, হ্যাঁ AMI ধরেন দেওয়া আছে, বলতে পারে এখান থেকে ডিকোড করো, তারপরে কোনো HDB3 বা কোনো BHZS ইউজ করো। তো AMI আপনি তো ডিকোড করতেই পারবেন। ঠিক আছে, ডিকোড করে নেবেন আগে, তারপরে বের করবেন সিগন্যালটা। বুঝা গেছে? আপনাদের একটা অ্যাসাইনমেন্টে মনে হয় এই কোশ্চেনটা আছে, আমি বারবার বলতেছি অ্যাসাইনমেন্টটা করে যাইয়েন। অ্যাসাইনমেন্টে একদম সেম একটা কোশ্চেন দেওয়া আছে, আপনাকে একটা AMI বা MLT থ্রু সিগন্যাল দেওয়া আছে, তারপরে প্রথমে বলছে যে আগে ডিকোড করো যে ডেটা এখানে কি ছিল, তারপরে বলছে এখানে কোনো একটা স্ক্র্যাম্বলিং ইউজ করো। ঠিক আছে, তো অ্যাসাইনমেন্টের কোশ্চেনগুলো দেখে যাবো। ওকে, তো আমরা এখানে ধরেন HDB3 ইউজ করি। HDB3 তে কি কি বলা ছিল? আপনাদের মনে রাখতে হবে প্রিভিয়াস ভোল্টেজ প্লাস, সরি আগে মাইনাস, প্রিভিয়াস ভোল্টেজ কি মাইনাস নাকি প্লাস, আর নাম্বার অফ ওয়ান্স এটা কি অড নাকি ইভেন। বলেন, যদি প্রিভিয়াস মাইনাস হইতো এবং নাম্বার অফ ওয়ান্স অড হইতো তাহলে কি করতাম? স্যার ভুলে গেলে তো প্লাস হবে না। 0 0 প্লাস। না, মাইনাস, মাইনাস মাইনাস থাকলে মাইনাস করতাম। আর ইভেন হইলে হইতো প্লাস 0 0 প্লাস। আর যদি প্রিভিয়াসটা প্লাস এবং 1 অড হইতো তাহলে আমরা করতাম 0 0 0 প্লাস আর -0 0 মাইনাস। ঠিক আছে, আচ্ছা আমি তাও একটু দেখে আসি, হ্যাঁ আপনাদেরকে আবার ভুল ভাল না পড়াই, আমারও ভুল হতে পারে, আমি একটু দেখে আসি। হ্যাঁ, যদি মাইনাস আর অড হইতো 0 0 0 মাইনাস, যদি মাইনাস আর অড হইতো 0 0 0 মাইনাস, আর এইটুক বের হয়ে গেলে তো বাকিগুলো পারবেনি। আচ্ছা দেখেন, আমার তো মনে আছে, এখন আমার তো আর পরীক্ষা না, তো আমার পরীক্ষা না, তাও যদি আমার মনে থাকে আপনাদেরও মনে থাকা উচিত, তাই না? আচ্ছা ঠিক আছে, তো কি করতে হবে, আমি একটু কালারটা চেঞ্জ করি, 1 সেকেন্ড। যেটা বলছিলাম, স্টেপ গুলা ফেলবেন না, একদম ভালো মতো খেয়াল করবেন। প্রথম কাজ হচ্ছে জিরো আইডেন্টিফাই করা, শুধু জিরো আইডেন্টিফাই করা না, 4টা জিরো আইডেন্টিফাই করা। তো আপনি আগে আইডেন্টিফাই করেন, এই যে 4টা জিরো আইডেন্টিফাই করলাম। ঠিক আছে, এরপরের জিরোটা কি হবে? নর্মাল AMI। তারপর আর কোথায় 4টা জিরো আছে? এই যে এখানে 4টা জিরো আছে, আগে 4টা জিরো আইডেন্টিফাই করে ফেললাম। এছাড়া বাকিগুলো কি হবে? নর্মাল AMI হবে। নর্মাল AMI কি বলে? নর্মাল AMI বলে 0 মানে 0, 1 মানে অল্টারনেট, আর ফার্স্ট ওয়ানটা হচ্ছে পজিটিভ। তাহলে আমরা এখন আঁকা শুরু করি। প্রথমে কি 1, ফার্স্ট ওয়ানটা হচ্ছে পজিটিভ, আঁকলাম। তো এটা যেহেতু পজিটিভ, এরপরে ওয়ানটা কি হবে? মাইনাস, আঁকলাম। এরপরে ওয়ানটা কি হবে? প্লাস, আঁকলাম। ওকে,
এখন তাহলে আমরা 4টা জিরো পাইছি। লাস্ট ভোল্টেজটা কি? লাস্ট ভোল্টেজটা হচ্ছে পজিটিভ। তাহলে লাস্ট ভোল্টেজটা হচ্ছে পজিটিভ। আর আমরা কয়টা ওয়ান পাইলাম? একটা, দুইটা, তিনটা, অড। সো পজিটিভ এবং অড। এখন আমরা টেবিলে আসি। এই যে পজিটিভ অড, তার মানে কি 0 0 0 প্লাস। তাহলে আমি আঁকি 0 0 0 প্লাস আঁকলাম। তো ঠিক আছে, এটুকু শেষ হলো। তারপর এখন আবার কি? এখন আমাদের হচ্ছে আবার নর্মাল এএমআই। 0 মানে কি? 0 মানে 0। তো এই যে 0 1 1 কি অল্টারনেটিং। লাস্ট ভোল্টেজটা কি ছিল? প্লাস। তাহলে এই ওয়ানটা কি হবে? মাইনাস। তারপর আবার 0 0, তারপর 1, লাস্ট ভোল্টেজটা মাইনাস, তাহলে এই ওয়ানটা কি হবে? প্লাস। আবার 4টা জিরো আসছে। তো আমরা দেখি লাস্ট ভোল্টেজটা কি? লাস্ট ভোল্টেজটা এই মুহূর্তে পজিটিভ। আমরা লাস্ট কোথায় চেঞ্জ করছি? লাস্ট চেঞ্জ করছি এইখানে। এরপরে আমরা কয়টা ওয়ান পাইছি? একটা, দুইটা, ইভেন সংখ্যক ওয়ান। লাস্ট ভোল্টেজটা পজিটিভ। তাহলে পজিটিভ এবং ইভেন হইলে কি হয়? মাইনাস 0 0 মাইনাস। তাহলে আমি এখানে লিখি মাইনাস 0 0 মাইনাস। তাহলে এখন আমরা আঁকি মাইনাস 0 0 মাইনাস। তো এই যে আমার এখানে চেঞ্জ করা শেষ। তারপর আবার কি হবে? নর্মাল এএমআই। প্রথমে কি পাইছি? 1 1 মানে কি অল্টারনেট। লাস্ট ভোল্টেজটা হচ্ছে নেগেটিভ। তাহলে এই ওয়ানটা কি হবে? এই ওয়ানটা হবে পজিটিভ। আর তারপরে 0 0 মানে হচ্ছে 0। এইটাই। আচ্ছা, তো এটা গেল। আর আমি আপনাদেরকে আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট বলছিলাম, সেটা হচ্ছে যদি আপনাকে সিগন্যাল দেওয়া থাকে আপনি ডেটা কিভাবে বের করবেন সেটাও আরেকবার দেখায় দেই। ধরেন আপনাকে এই সিগন্যালটা দেওয়া আছে, এবার ডেটার কথা আপনি ভুলে যান। হ্যাঁ, আপনি এই ডেটা ভুলে যান। ধরেন এটা আপনাকে দেওয়া নাই। এটা আপনাকে দেওয়া নাই, আপনাকে সিগন্যালটা দেওয়া আছে, দিয়ে বলছে ডেটা কত বের করো। আমি যেটা বলছিলাম, এটা তো এএমআই। এএমআই তে কখনো পরপর দুইটা প্লাস বা পরপর দুইটা মাইনাস থাকে না। তাহলে আমরা কি করব? আমরা অ্যানোমালি খুঁজে বের করব পরপর দুইটা প্লাস কোথায় আছে। আমি দেখা শুরু করি। এখানে ঠিক আছে, এই যে একটা প্লাস, এখানে এই যে এখানে আরেকটা প্লাস, পরপর দুইটা প্লাস। তার মানে কি? এখানে আমি চেঞ্জ করছি। আমি কখন চেঞ্জ করি? যখন আমি 4টা জিরো পাই। তাহলে আমি পিছনের পাশ থেকে 4টা জিরো লেখা শুরু করি। 0 0 0 0। ওকে, হয়ে গেল। পিছনের পাশ থেকে লিখবো কিন্তু। তারপর আবার আমরা দেখি সমস্যা কোথায়। এই যে একটা মাইনাস আর একটা মাইনাস। তাহলে অ্যাগেন আমরা কি করব? পিছনের পাশ থেকে 0 লেখা শুরু করি। 0 0 0 0। আর কোথাও সমস্যা নেই। বাকিগুলো এখন কি? বাকিগুলো হচ্ছে এএমআই। তো এএমআই কি বলে? প্লাস বা মাইনাস হইলে 1, 0 হইলে 0। তার মানে কি? এটা প্লাস 1, এটা মাইনাস 1, এটা প্লাস 1। তারপরে এটা 0 0, এটা মাইনাস 1, এটা 0 0, এটা প্লাস 1, এটা প্লাস 1, এটা 0 0। এই যে আমি সিগন্যাল পেয়ে গেলাম কত? 1 1 1। তারপরে 4টা 0, তারপরে 0 1 0 1, আবার 4টা 0 1 0। ঠিক আছে। তো এইটুকুই ছিল আপনাদের মোস্ট রিকোয়েস্টেড যে এই পার্টটুক। এটাই আপনাদের সবার জন্য আমি ক্লিয়ার করে দিলাম। তো এখন আপনারা ইন্ডিভিজুয়াল যদি কারো কোনো প্রবলেম বা কোয়েরি থাকে আমার সাথে শেয়ার করতে পারেন। স্যার পিসিএম